গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আই হোপ খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো এখন থেকে আমার ব্লগটি শুরু করলাম, তোমরা দেখতে থাকো ও সঙ্গে থাকো। ধর কোকো ধর। ধর কোকো। ধর। সকাল সকাল আমাদের বাড়ির ছাদে তেনাদের আগমন হয়েছে, আর কোকো তো সহ্য মোটেই করবে না, তাই সে তাদের সঙ্গে ঝগড়া করতে ব্যস্ত। এ যেন এক জায়গা বা এলাকা দখলের লড়াই। আর তেনারা বসে রয়েছে ওই রান্নাঘরের ছাদে। কোকো দেখো কাগজ টাগজ ছিটিয়ে ছড়িয়ে কি করে রেখেছে উঠোনের হাল। আর কোকো পাঁচিলের উপর জাম দিল, দেখলে জাস্ট ওইটুকুই ক্যাপচার করতে পেরেছি। বাবা ঘুম থেকে উঠে ওই বাইরের দিকে যাচ্ছে, পিছনের দিকে যে কটা আম আছে সে কটা না হনুমানে খেয়ে নেয় সেই জন্য দেখতে। বাড়ির যাবতীয় কাজ খাওয়া কমপ্লিট। সোনা কদিন থেকেই বলছে আমের আইসক্রিম বানিয়ে দিতে, তো বাড়িতে যা আছে তাই দিয়ে আইসক্রিম বানাতে শুরু করলাম। বন্ধুগণ, আমার আম কাটা হয়ে গেছে, আর এই আম দিয়ে বানাবো আজকে আইসক্রিম। তো বানিয়ে দেখি কেমন হয় না হয়, খেয়ে তারপরে তোমাদেরকে বলবো। ঠিক আছে, তো চলো বানাই আইসক্রিম। এগুলো না আমাদের গাছের বাগানের আম, মানে যেটা কাকু যে বাবা ভাগের গাছের আম। আমাদের বাইরে গাছ মানে দুটিতে আম ধরেছে, বেশি আম ধরেনি গাছে, তোমাদের পরে দেখাবো। ঠিক আছে, তো এই আমটি হচ্ছে বোম্বে আম, বোম্বে আর হিমসাগর। ভীষণই মিষ্টি খেতে, খুব মিষ্টি। বন্ধুগণ, তোমরা আসতে পারো আম খেতে আমাদের এখানে। চলো আইসক্রিম বানিয়ে নিই। বাটিতে ভালো করে পিস পিস করে কেটে নিয়েছি। এবার মিক্সিতে দুধের সঙ্গে মিক্স করে বানাবো আইসক্রিম। আর এই আঠিগুলো আমি এখন খাবো। খুবই মিষ্টি, ভীষণ মিষ্টি। তো এই যে আমের আইসক্রিম বানানোর জন্য নিয়ে নিয়েছি বাটিতে পরিমাণ মতো চিনি আর গ্লাসে দুধ। তো এগুলো মিক্সিতে ঢেলে মিক্স করে নেব।
কেমন হয়েছে খুলিয়া দেখি। চল, যা হয়েছে হয়েছে, মনটা দিয়ে হবে না। দে এবার মনটা দেখি। মন হয়ে গেছে মন্ডে ঢুকানো, এবার ও ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছে সোনা। ভালো করে সমান করে রাখবি, কাক না হয়ে যায়। সর না তো আমাকে, আমি রাখছি না, একবার দেখলাম করো না, মোটার উপর আইস দিয়ে দিয়েছি আর সেটাও না। আর যে বাকিটা বেঁচে ছিল সেটা এই টিফিন বক্সের মধ্যে ঢুকিয়ে জমাতে দিয়ে দিচ্ছি। কীরকম হয় না হয় পরে দেখা যাবে। চল লাগিয়ে দেখ। এই দেখো মন ফ্রিজ থেকে বের করে জলে কিছু সময় ডুবিয়ে রেখে তুলবো। আর টিফিন বাটিরটাও জমে গেছে। ঠিক মতো জমেনি কেন বলো তো? সোনা বারবার ফ্রিজ খুলে দেখছে জমে নাকি, তাই যা জমেছে তাই খাক, না হলে ওর সহ্য আর ধরবে না। বন্ধুগণ, আমার বকবক আজকের মতন এটুকুই। আজকের ব্লগটি তোমাদের ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে দিও। সকলেই সুস্থ থেকো, নিজেদের শরীরের যত্ন নিও, অলওয়েজ হ্যাপি থেকো।